وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى علي سيدنا رسول الله حبيب الله আমার নবী প্রিয় ওই নবীর দরুদ পড়ে সারা বিশ্বের মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। चलो चल के देखे दया रे मदीना। चलो चल के देखे दया रे मदीना। मिलेगी वही चाँद दीदारे मदीना। मदीना 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 प्यारे मदीना। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত তারিফ আল্লাহ পাকের দরবারে। যে আল্লাহ পাক পৃথিবীর দুর্গন্ধময় পরিবেশ থেকে আমাদের মতন গুনাহগারকে এই পাক পবিত্র মাহফিলে বসার মতন তৌফিক দান করেছেন, সেই মহান স্রষ্টা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া শরীফ আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে বলি জানাই যিনি না আসলে পৃথিবীতে কুল কায়নাত কিছু সৃষ্টি করা হতো না, আমাকে আপনাকে করা হতো না। এক কথায় বলা যায় যে ৮,০০০ মাখলুকাত কিছু সৃষ্টি করা হতো না, সেই আমার আপনার নবীর জন্য প্রাণ ভরে দরুদ শরীফ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ তাআলা তার কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়েছেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক পৃথিবীর জমিনে জিন জাতি এবং মানব জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত বندگی করার জন্য, আল্লাহর ইবাদত বندگی করার জন্য। তারপরে বলি আল্লাহ কোরআন বলছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মহান আল্লাহ তাআলা জানিয়েছেন বান্দা বান্দি যখন আমি আল্লাহ আমার ইবাদত আমার আরাধনা আমার গুণগান গাইবে, ওই বান্দা বান্দির জন্য রেখেছি আমার ঘরে জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় অফার আমার আপনার জন্য ছেড়ে দিয়েছি। আজকে আমি আপনি এখানে না বসে অন্য কোন জায়গায় যদি বসতাম বা কোন কাজ কাম করতাম, সেখান থেকে কিছু টাকা পয়সা উপার্জন হতো।
ঠিক না বলুন? আপনি যদি এখানে না এসে যদি একটা কোনো কাজ করতেন সেই জায়গাতে নিশ্চয়ই আপনার কোনো লাভ থাকতো, কিন্তু সমস্ত কাজ ছেড়ে দিয়ে আজকের মাহফিলে এসে হাজির হয়েছে, নিশ্চয়ই এর লাভ আছে না নেই? আছে, বিশাল আছে। আল্লাহ পাক তার ফেরেশতাদেরকে জানিয়ে দেয়, এই আমার ফেরেশতাগণ যাও পৃথিবীর জমিনে যাও, গিয়ে দেখো আমার গুনাহগার বান্দা বান্দীরা তারা এই সময় কোন হালাতে আছে, গিয়ে দেখো। আমি আল্লাহ পাক জানতে চাই। বাবু আমার আল্লাহ পাক সবই জানেন না জানেন না? আল্লাহ তো আলিমুল গায়ব, তিনি সবই জানেন। তবু ফেরেশতাদের সাক্ষী রাখার জন্য ভাইরা বাবাজিরা সমাজচাঁদ মানিকেরা ও বিশ্বনবী হাবিবুল্লাহ রাহমাতুল্লাহ শুনে রেখে দেন, আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতাগণ মহান আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী পৃথিবীর জমিনে আসবে। পৃথিবীর জমিনটাকে পুরো তন্ন করে খুঁজতে লাগবে। খুঁজতে যখন এইরকম একটা মাহফিল পেয়ে যাবে, এই মাহফিলে আল্লাহ রাসূলের কথা আলোচনা হয়, এইরকম মাহফিল পেয়ে যাওয়ার সাথে সাথে মালায়েকা ফেরেশতাগণ আল্লাহ পাকের হুকুম অনুযায়ী দুনিয়াতে আসা করে ফেরেশতাগণ ওই মাহফিলটাকে গোল করে ঘিরে নিতে জমিন থেকে আরশে আজিম পর্যন্ত ঢেকে যাবে। আল্লাহ পাক আশা করবে, হে আমার ফেরেশতাগণ, আমি আল্লাহ পাক তোমাদেরকে পাঠিয়েছি, পৃথিবীর জমিনে পাঠিয়েছি ওই একটা জায়গা দাঁড়িয়ে থাকার জন্য নয়। কি কারণে জমিন থেকে আরশে আজিম পর্যন্ত ঢেকে আছো, সামনে পিছনে ডানে বামে যাচ্ছ না? এর কারণটা কি? বলো আল্লাহ পাকের ফেরেশতারা তখনই জানিয়ে দেবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনি আমাদেরকে দুনিয়া জমিনে পাঠিয়েছে আপনার গুনাহগার বান্দা বান্দীরা, আপনার হাবিবের উম্মত উম্মতিরা এই সময় কোন হালাতে আছে, কোন অবস্থায় আছে, এটা দেখার জন্য আপনি আমাদেরকে পাঠিয়েছে। আল্লাহ পাক দুনিয়া জমিনে এসে দেখি আপনার গুনাহগার বান্দা বান্দীরা এই জায়গাটাকে ভালোবেসে আল্লাহ আপনার কোরআনের কথা আলোচনা শুনছে, আপনার নবীর হাদিসের কথা আলোচনা শুনছে। আমরা ফেরেশতাগণ গোল ঘিরে একটাই কারণ, আমাদের তরফ থেকে আপনার গুনাহগার বান্দা বান্দীদিগকে রহমতের ছায়া দান করে আছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রহমান এর ভিতরে বর্ষিত হচ্ছে। আজকে যদি আমরা এইরকম একটা রহমত থেকে দূরে সরে যাই, আজকের যদি আমরা এইরকম একটা মাহফিল থেকে দূরে সরে যাই, মুসলমান হতবাকা এর থেকে বড় বেনজির আর হতে পারে না। আল্লাহ পাক তখন জিজ্ঞাসা করবে, এই আমার ফেরেশতাগণ বলো আমি আল্লাহ পাক জানতে চাই আমার গুনাহগার বান্দা বান্দীরা, আমার নবীর উম্মত উম্মতিরা ওরা কি আমাকে দেখেছে, ওরা কি আমার জান্নাত দেখেছে, ওরা কি আমার কঠিনতম জাহান্নাম কি দেখেছে, ওরা কি আমার নবীকে দেখেছে? না আল্লাহ, ওরা আপনাকে দেখেনি, আপনার জান্নাত জাহান্নাম দেখেনি। আমাকে মারে, আমার আদেশকে মানতে পারে, যদি আমাকে দেখতো আমার জান্নাত জাহান্নামটা যদি দেখতো ওরা কি এমন কাজ করতো? ফেরেশতাগণ তখনই জানিয়ে দেন, আল্লাহ পাক যদি আপনাকে দেখতো আপনার জান্নাত জাহান্নামটা দেখতো, দুনিয়া জমিনে খাওয়া দাওয়া জিনিসটা কি বলতো না, আরামের জিনিসটা কি বলতো না, যতদিন বাঁচতো আপনার ইবাদতের মশগুল থাকতো। আল্লাহ পাক তখনই জানিয়ে দেন, হে আমার ফেরেশতাগণ সাক্ষী থাকো, আল্লাহ পাক জানিয়ে দিলাম যে সমস্ত বান্দা বান্দী আমার নবীর উম্মত উম্মতিরা আমার নামে মাহফিলে বসে, আমার হাবিবের নামে মাহফিলে বসে একবার সুবহানাল্লাহ শরীফটা পাঠ করলো, একবার
বলবেন না সুবহানাল্লাহ। তাহলে এখানে বসলে লাভ আছে, এখানে বসলে লাভ আছে, আমরা সেটা বুঝতে চাই। আমরা বুঝতে চাই না আজ মুসলমান নামাজ কালাম বাদ দিয়ে, আজ মুসলমান শরিয়াত নবী কাজ বাদ দিয়ে যে কাজ আগে সামনে দাঁড়িয়ে যাবে, কিন্তু শরিয়াতের কাজে আগে আসে, কিন্তু শরিয়াতের কাজে দাঁড়াবে না। আর নামাজের কথা যদি বলে সর্ব কথা বলবে, মেনে নেবে, মাথায় নিয়ে নেবে। যদি বলেন যে নামাজ পড়তে হবে, চলো ও কথাটা মানতে পারে। যে নবী দুনিয়া জমিন থেকে আসা থেকে আর পর্দা নামা পর্যন্ত জবান থেকে আওয়াজ দিয়েছিলেন, আমার উম্মত উম্মতানিরা তোমরা নামাজটাকে কায়েম করো। আমার আল্লাহ পাক কোরআনের ভিতরে একা জায়গা নয় 82 জায়গায় জানিয়েছে আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। আজ মুসলমান সেই নামাজ থেকে পিছিয়ে, সেই নামাজ থেকে আমরা পিছিয়ে। আর আমার বাবাজিরা সমাজত মালিকেরা, ও বিশ্বনবী হাবিবুল্লাহর উম্মত-উম্মতানিরা শুনে গিয়ে আল্লাহ পাকের নবী এই দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবার সফর মাসের 20 তারিখে আল্লাহ নবী অসুস্থ হয়ে পড়লেন। নবী আর মসজিদে নববী শরীফে পৌঁছাতে পারছেন না, নবী আর মসজিদে নববী শরীফে যেতে পারছেন না। আল্লাহ নবী আমার সাহাবা কেরামদের দিকে ডাক দিলেন, হে আমার সাহাবা কেরামগণ শুনুন, আমি নবী আর মসজিদে নববী শরীফে যেতে পারছি না, আমি নবী আর মসজিদে নববী শরীফে যেতে পারবো না। হয়তো আমার শরীর এতটা খারাপ হয়ে গেছে, আমি নবী আর উঠে দাঁড়াবো এই শক্তি আমার শরীরে নাই। আমি নবী জানিয়ে দিলাম, চলে যাও আমার আবু বকরের কাছে চলে যাও। আজকে মসজিদে নববী শরীফের ইমামতি দায়িত্বটা আমি নবী আমার আবু বকরকে দিয়ে দিলাম। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা শুনতে পেয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমাদের নবী, ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, ও আমার প্যারা নবী, এত বড় কাজ, এত বড় দায়িত্ব আমার আব্বা জানকে দেবেন না, আমার আব্বা জানকে দেবেন না। আমার আব্বা জান বড্ড নরম দিলের মানুষ, আমার আব্বা জান বড্ড কমন দিলের মানুষ। মসজিদে নববী শরীফে গিয়ে যখন আমার আব্বা জান ইমামতি জায়গা দাঁড়িয়ে যাবে, আপনাকে দেখতে পাবে না। আমার আব্বা জান কান্নায় ভেঙে পড়বে, আমার আব্বা জান কান্নায় ভেঙে পড়বে, আমার আব্বা জান নিজের শরীরকে ঠিক রাখতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, এত বড় কাজ, এত বড় দায়িত্ব আমার আব্বা জানকে দেবেন না। নবী আমার তখনই বললেন, হে বিবি আয়েশা, চলে যাও আমার আবু বকর গিয়ে বলে, আমি নবী অনুমতি দিলাম মসজিদে নববী শরীফের ইমামতি দায়িত্বটা আমার আবু বকরকে দিয়ে দিলাম। আল্লাহ নবী সাহাবা কেরামগণ চলে গেলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের বাড়িতে চলে গেলেন। ও আল্লাহ পাকের নবী সাহাবী আবু বকর, আল্লাহ নবী এতটা অসুস্থ, আল্লাহ নবী এতটা শরীর হয়ে গেছে, আর মসজিদে নববী শরীফে যেতে পারছেন না। আল্লাহ নবী শরীরে এতটা পরিমাণ শক্তি উপনায় যে আল্লাহ নবী হেঁটে হেঁটে মসজিদে নববী শরীফে যাবে। তাই আপনাকে ইমামতির দায়িত্ব দিয়েছেন, আপনার নামাজ পড়াতে হবে। ও বাবা সিদ্দিক হুজুর আমার কথাটা শুনে দুটো চোখ থেকে অঝর হয়ে গোসল চলতে লাগে। আল্লাহ, আমার নবী বেঁচে থাকাকালীন আমি আবু বকর কিভাবে গিয়ে মসজিদে নববী ইমামতিতে নামাজ আদায় করা, কিভাবে নামাজ আদায় করা। কিন্তু চিন্তা করলেন না, যেখানে নবীর অনুমতি, যেখানে নবীর হুকুম অমান্য করা যাবে না, বেয়াদবি হয়ে যাবে। আল্লাহর নবীর কথা অনুযায়ী সাহাবী আবু বকর হুজুর আমার মসজিদে নববী শরীফে চলে গেলেন, মসজিদে নববী শরীফে চলে গেলেন, ইমামতি জায়গায় দাঁড়িয়ে গেছেন। আল্লাহর নবী
তখনই সাহাবা কেরামদের বললেন, সাহাবারা যাও, আমার আবু বকর যখন মসজিদে নববী শরীফে ইমামতি জায়গা দাঁড়িয়ে গেছে, যাও তোমরা সকলে ওনার পিছনে ইক্তেদার করে নামাজ আদায় করো। আল্লাহর নবীর কথা অনুযায়ী সাহাবা কেরামগণ চলে গেলেন। আবু বকর আমার ইমামতি জায়গা নামাজ আদায় করে নামাজ পড়াতে শুরু করে দিলেন। এমন সময় আল্লাহর নবী চিৎকার করে দিয়ে উঠলেন, বাবা আলী, এই বাবা আব্বাস, আমি নবী আলী আসতে পারছি না। চলে বললেন সুবহানাল্লাহ, একটু যেন হবে না। আল্লাহর নবী আমার দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, নবী আমার চিৎকার দিতে লাগলেন, বাবা আলী, বাবা আব্বাস, এই বাবা আলী, বাবা আব্বাস, চলে আসো, চলে আসো, আমি নবী আর থাকতে পারছি না, আমাকে নিয়ে চলো মসজিদে নববী শরীফে নিয়ে চলো। আমার নওয়াজিরা, আল্লাহর নবীর ঘর আর মসজিদে নববী শরীফ শুধুমাত্র এতটা পরিমাণ একটা বেড়া এতটা পরিমাণ দূরত্ব ছিল। সেই জন্য আবু বকর হুজুর আমার যখনই নামাজ আদায় করতে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর নবীর কানে আওয়াজ চলে আসে, নবী আর থাকতে না পেরে ওই সাহাবীকে ডেকে বললেন, বাবা আলী, একটা হাত দিয়ে তোমার কাঁধের উপরে নিয়ে নাও, বাবা আব্বাস আরেকটা হাত দিয়ে তোমার কাঁধের উপরে করে নিয়ে চলো। আল্লাহর নবী বললেন, দুটো হাত দুটো কাঁধের উপরে করে নিয়ে আল্লাহর নবীকে যখন বললেন, নবী আমার এতটা অসুস্থ হয়ে গেছে, নবীর পা দুটো মাটিতে নিগড়িয়ে ঘেঁষিয়ে যাচ্ছে, এমন অবস্থায় মসজিদে নববী শরীফে পৌঁছে গেল। আল্লাহর নবী যখন মসজিদে নববী শরীফে পৌঁছে যান, পিছন থেকে কোনো সাহাবী আলহামদুলিল্লাহ শরীফ পাঠ করতে লাগলেন, কোনো সাহাবী আল্লাহু আকবার পাঠ করতে লাগলেন। ইমামতে জায়গায় দাঁড়িয়ে আবু বকর হুজুর আমার বুঝতে পেরে গেলেন, না 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 না, পিছনে অন্য কেউ না, আমার নবী এসে গেছে, আমার হাবিবুল্লাহ এসে গেছে। আল্লাহর নবী ওই তারিখে ওই ওয়াক্তে শুধুমাত্র নামাজ আদায় করেননি, আল্লাহর নবী অসুস্থ অবস্থায় সকলের ইমামতিতে নামাজ আদায় করেছিলেন। একটু জোরে হবে না? তবু এখান থেকে উম্মতি মুহাম্মাদের খুব গুরুত্বপূর্ণ একটা শিক্ষা নিতে হবে, যেটা আমার আপনার নবী চাইলে নামাজ নাও পড়তে পারতেন, কারণ যে নবীর জন্য নামাজ এসেছে নাও পড়তে পারতেন, কিন্তু নবীর জন্য নামাজ মাফ হয়নি। তো আমার আপনার জন্য কি মনে হয় নামাজ মাফ আছে বলে? হ্যাঁ আছে, তা না হলে কেন আমরা মসজিদ মুখ হইনি নামাজ পড়তে চাই? নবীর জন্য যখন নামাজ মাফ হয়নি, আমি কেমন ওয়েটের মানুষ বা কেমন জন কেমন নেতা, আমার জন্য নামাজ মাফ? আসো, নামাজের দিকে এগিয়ে আসো, নামাজের দিকে এগিয়ে আসো। নামাজ ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। এত প্রাণ করে বলছি আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কাহিনী आस्ताना सलामत रहे, काहिनी आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, पले रहे है जहां से दोनों जहां, पले रहे है जहां से दोनों जहां, रोज़गी आस्ताना सलामत रहे, रोज़गी आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना
আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার বাবাজিরা, আমার যুবক ভাই, দুনিয়াতে এমন কোন বান্দা যার প্রেম ভালো, সজ্ঞানে এমন কোন বান্দা বান্দি বলতে পারবে না যে নামাজ না পড়লে গুনাহগার। এটা কেউ অজানা নেই এই দুনিয়ায়। রোজা না রাখলে গুনাহগার, আল্লাহ ফরজ হুকুমগুলো আদায় না করলে গুনাহগার, নবীর সুন্নাতগুলো আদায় না করলে গুনাহগার। এমন কোন ব্যক্তি আছে বলতে পারবে যে আমরা জানি না? কেউ বলতে পারবে যে এতগুলো কাজ না করলে আমরা গুনাহগার হব? এই কথাটা সবার জানা আছে, কিন্তু যাবে কিন্তু আদায় করবে না। আমরা শেষ নবীর উম্মত বলে দাবি করি, আমরা শেষ নবীর উম্মত বলে দাবি করি যে আমরা বুকে হাত দিয়ে বুকটা বড় করে বলি আমি শেষ নবীর উম্মত। কতটা গর্বের কথা! কিন্তু সেই নবী আমার হাদিসের মধ্যে বলেছেন মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতকে অস্বীকার করলো আমি নবী জানিয়ে দিই সে আমার উম্মতের ভিতরে পড়ে, সে আমার উম্মতের ভিতরে পড়ে না। যে নবী সারাটা জীবন উম্মতের কথা চিন্তা করেছে, আল্লাহ আমার উম্মত উম্মতানি উপায় কি হবে? তারা আমার বাবাজিরা শোনাচ্ছেন তারিখেরা, ও বিশ্ব নবী হাবিবুল্লাহ উম্মত উম্মতানিরা শুনে রেখে দেন, আল্লাহ নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ উনি আমার এক তারিখে আল্লাহ নবী দরবারে বসে চোখের পানি ফেলতে লাগলেন। আল্লাহ নবী দুটো চোখের পানি দেখে আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদছেন? আপনার চোখে কেন পানি? আপনি কেন রোনাজারি করছেন? কেউ কি আপনাকে বড় ছোট কথা বলেছে নাকি আপনার আব্বা জান আম্মা জানের কথা মনে পড়ে গেছে নাকি আপনাকে কেউ গালি দিয়েছে? কেন কাঁদছেন? কিসের জন্য আপনার চোখের পানি কেন? বলুন ইয়া রাসূলুল্লাহ, আমাকে বলুন। আল্লাহ নবী তখন বলতে লাগলেন, হে আয়েশা, আমার দুটো চোখের পানির কারণটা আমার আব্বা জান আমার আম্মা জানের কথা মনে পড়েনি। তুমি আয়েশা শুনে রেখে দাও, আমার চোখের পানির কারণটা আমার কেউকে ছোট বড় কথা বলেনি, আমাকে কেউ গালিও দেয়নি। এই আয়েশা, আজকে এই কান্নাটা হলো খুশির কান্না। আয়েশা শুনে রেখে দাও, আমি নবী অসুস্থ অবস্থায় মসজিদে নববী শরীফে টাইম মতো রক্তে সময় মতো পৌঁছাতে পারি না। আমার সাহাবায়ে কেরামের টাইমটাকে বেঁচে দিয়ে ওয়াক্তটাকে বেঁচে দিয়ে সময় মতো নামাজে হাজির হচ্ছে, জামাতের সহিত নামাজ আদায় করছে। এই দৃশ্যটা দেখে আমি নবী খুশিতে আত্মহারা হয়ে আমার দুটো চোখের পানি চলে আসে। আল্লাহ নবী তখন বলতে লাগলেন, হে আয়েশা, শুনে রেখে দাও, আমি নবী জানিয়ে দিলাম আমি নবী অসুস্থ অবস্থায় এই দোয়া আল্লাহর কাছে রাখতে চাই। আল্লাহ, আমি নবী এই মতন যখন মসজিদে নববী শরীফে যেতে পারছি না, আল্লাহ আমার সাহাবা কিরামের আমার উম্মত উম্মতানিগণ এই নামাজটা আল্লাহ ওদের প্রতি আহসান করে দিন। মুসলমান সেই নামাজ দেখে এই দুনিয়াতে আমরা যাই নাই করি আর যাই করেছি সব কাজ আপনি খাবেন কখন? আপনি সকালে খাবেন, বিকালে খাবেন, রাত্রে খাবেন, এই খাবার একটা টাইম বার করে নিয়েছি। সকালে ঘুম থেকে উঠে কাজে যাবে, এটাও একটা টাইম বার করে নিয়েছি। কাজ থেকে ফিরে আসবে, এটাও একটা টাইম বার করে নিয়েছি। কিন্তু আল্লাহর যে হুকুম পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের জন্য আমরা টাইম বার করতে পারি? মুসলমান এটাই মুসলমান এটাই কমজোর। আমরা নামাজ থেকে পিছিয়ে, আল্লাহর হুকুম থেকে পিছিয়ে। আজ কি করি?
কি করে কিভাবে আল্লাহ পাকের রহমত আমার প্রতি আসতে পারে। যদি আমরা সেই আল্লাহর হুকুম যদি না মানতে পেরেছি, সেই নবীর সুন্নাতকে যদি না মানতে পেরেছি, সেই আল্লাহকে যদি না ভালোবাসতে পেরেছি, নবীকে যদি না মুহাব্বত করতে শিখেছি, কিভাবে আমাদের প্রতি আল্লাহর রহমত হতে পারে? কিভাবে হতে পারে? আল্লাহ নবীর সাহাবী আবু বকর, আল্লাহর নবীর সবথেকে বড় সাহাবী, কেমন ভালোবেসেছিলেন আল্লাহকে, কেমন ভালোবেসেছিলেন নবীকে, যদি একটু আমরা বিবেক দিয়ে একটু গভীর ভাবে চিন্তা করি না, বুঝতে পারব যে এত কাছাকাছি আল্লাহ হতে পেরেছে কিভাবে, এত কাছাকাছি নবীর সাথে হতে পেরেছে কিভাবে। এক তারিখে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক হুজুর আমার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। ঠিক সেই সময় একটা ইহুদি ছোট্ট ছেলে আবু বকরকে দেখে গালি দিয়েছে। তখন আবু বকর সিদ্দিক হুজুর আমার, আল্লাহর নবীর হাদিসে আছে, লাইসা শাদীদু বিসুরআতি ইন্নামা শাদীদুল্লাযী ইয়াগফিরু নাফসাহু ইনদাল গাদাব, যে রাগের সময় নিজের নফসকে কন্ট্রোল করে নেয় সেই হলো আসল শক্তিমান ব্যক্তি। এই হাদিসের কথা মনে করে আল্লাহর নবীর সাহাবী আবু বকর হুজুর আমার নিজের রাগটাকে কন্ট্রোল করে নিয়ে নিল, সীমাবদ্ধ করে নিয়ে নিল। এমন সময় এই ছোট্ট ছেলেটা, ইহুদি ছেলেটা আবু বকর হুজুরের কথা গালি দিয়ে যখন শান্তি হলো না, আমার নবীর নামে গালি দিয়েছে, তখনই আবু বকর হুজুর আমার রাগটাকে কন্ট্রোল না করতে পেরে ইহুদির গালে চড় মেরেছে। ওই ইহুদি ছোট্ট ছেলেটা আল্লাহর নবীর কাছে হাজির, নবী মুহাম্মদ, আমি আপনার কাছে এসেছি, একটা বিচার করতে হবে। কি বিচার? আপনার দলের লোক আমাকে মেরেছে। কেন? আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, বিনা কারণে আমাকে মেরেছে। আল্লাহর নবী আমার চিন্তা করতে লাগলেন, যদি কেউ কাউকে মারতে পারে সেটা তো আমার উপরে ফারুক মারবেন, কারণ তিনি খুব মেজাজ করা লোক ছিলেন, খুব রাগী মানুষ ছিলেন। এমন সময় সিদ্দিক আকবর আবু বকর হুজুর আমার আল্লাহর নবীর দরবারে প্রবেশ করতে লাগলেন। ওই ছোট্ট ছেলেটা তখনই আঙুলটা উঁচু করে বলছে, নবী মুহাম্মদ, ওই যে লোকটা ঢুকছে, ওই লোকটা আমাকে মেরেছে। আমার নবী অবাক, আমার নবী অবাক হয়ে গেলেন। আমার সবথেকে শান্ত, সবথেকে ভদ্র যে সাহাবী আবু বকর মেরেছে, কারণ কি? আল্লাহর নবীর কাছে এসে গেছেন, আবু বকর, আপনি নাকি ছোট্ট ছেলেটা মেরেছেন? জি ইয়া রাসূলুল্লাহ। কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যাই, ওই ছোট্ট ছেলেটা আমাকে গালি দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার রাগটাকে কন্ট্রোল করে নিয়েছিলাম, সাথে সাথে ছেলেটা আপনার নামে গালি দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জান মালের অপেক্ষায় আমি আপনাকে ভালোবেসেছি, আমি আর আমার রাগটাকে কন্ট্রোল না করতে পেরে ওর গালে জড় হয়েছি। তখনই ওই ছোট্ট ছেলেটা বললেন, নবী মুহাম্মদ, ওই আপনার দলের যে লোকটা কথা বলছে উনি মিথ্যা কথা বলছেন, উনি মিথ্যা কথা বলছেন। নবী মুহাম্মদ, আমি কোনো গালিগালাজ দেই নাই, তারপরেও আপনার দলের লোক আমাকে মেরেছে। আল্লাহর নবী তখন বলছেন, আবু বকর, আপনার কাছে কি কোনো সাক্ষী আছে? জি, ওই ছোট্ট ছেলেটা আপনার নামে গালি দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, সাক্ষী আনতে পারবো না, সাক্ষী নাই। আল্লাহর নবী আবারও বললেন, আবু বকর, সাক্ষী যদি আপনি না আনতে পেরেছেন, বিচার কিন্তু আপনার দিকে যাবে না, বিচার আপনার দিকে যাবে। আবু বকর, সাক্ষী যদি আপনি নাও আনতে পারেন, বিচারটা কিন্তু ওই ছোট্ট ছেলেটার উপরে যাবে। দেখে নবী কোন আবু বকরকে বারবার বিচার দিচ্ছেন, চাপ দিচ্ছেন সাক্ষী আনার জন্য, কারণ আপনি জানেন এটা মিথ্যা হতে পারে না। আমরা আবু বকর যেটা বলছে এটা মিথ্যা বলতে পারে না, কারণ আবু বকরের পিছনে একটাই ইলহাম আছে, সিদ্দিক। জানো পারি সিদ্দিক সত্যবাদী, মিথ্যা কথা বলতে পারে না। কোন আবু বকর কি বলছে? ভাড়াবাজিরা সময় চাল বাড়ি বেড়ায়, একটুখানি সামান্য তোমার গল্পের উদাহরণ শুরু হয়ে যায়। আবু বকর সিদ্দিকের যে নবী, আবু বকর সিদ্দিককে বারবার বিশ্বাস হচ্ছে, বারবার চাপ
বলছে আবু বকর আপনি যদি সাক্ষী না আনতে পেরেছেন আপনার দিকে বিচার যাবে না, বিচার ওই ছোট্ট চারদিকে চলে যাবে। একটা খালি আমি শুধুমাত্র এক্সাম্পল দিয়ে বুঝতে পারবে কোন বকরকে আল্লাহ নবী পেশা দিচ্ছেন, চাপ দিচ্ছে। এক তারিখে মদিনার এক রমণী, মদিনার এক মহিলা গভীর রাতে শুয়ে স্বপ্ন খাব দেখছে। একটা মৌমাছি উড়ে উড়ে এসে ওই মদিনার মহিলা গায়ে পড়ে মারা যায়। মদিনার রমণীর ঘুম ভেঙে গেল, সকাল হয়ে গেল, আল্লাহ নবীর দরবারে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ পাকের নবী, আমি গভীর রাতে একটা স্বপ্ন দেখেছি, একটা খাব দেখেছি। একটা মৌমাছি উড়ে উড়ে এসে আমার গায়ে পড়ে মারা যায়। ইয়া রাসূলুল্লাহ, এই স্বপ্নের মানেটা কি হবে? এই খাবের প্রভাবটা কি হবে? আপনি আমাকে করে দিয়েছি। আল্লাহ পাকের নবী দুনিয়ার বাদশাহ নবী আমার জানিয়ে দেয়, ও মদিনার রমণী, যাও ঘরে ফিরে যাও, আমার স্বামী যুদ্ধের ময়দানে আছে। জি ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী যুদ্ধের ময়দানে আছে। ও মদিনার রমণী, যাও ফিরে যাও, যাও ফিরে যাও, তোমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ বরণ করে গেছে। আল্লাহ নবীর কাছ থেকে স্বপ্নের মানেটা করে দিয়ে মদিনার মহিলাটা মনটা খারাপ করে দিয়ে মদিনার মহিলাটা আল্লাহ নবী দরবার থেকে বার হচ্ছিলেন। ঠিক সেই সময় সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাসূলের সাথে দেখা হয়ে যায়। ও আল্লাহ পাকের নবী সাহাবী আবু বকর, আমি মদিনার মহিলা গভীর রাতে একটা স্বপ্ন দেখেছি, একটা খাব দেখেছি। এই স্বপ্নটা হলো একটা মৌমাছি উড়ে উড়ে এসে আমার গায়ে পড়ে মারা যায়। এই স্বপ্নের মানেটা কি হলো? আবু বকর সুরামানে বলে দিয়েছে, ও মদিনার মহিলা, যাও ঘরে ফিরে যাও, তোমার স্বামী যুদ্ধের ময়দান থেকে জীবিত অবস্থায় বাড়ি ফিরবে। আল্লাহর নবী কি বলেছে? একটু কথা বলে নবী বলছে জীবিত আছে, ঘরে ফিরবে। বাবু, আমি প্রশ্ন করছি না, যা আপনি কথা শুনতে চাচ্ছি, কার কথাটা সত্য হতে পারে? নবীর কথা না আবু বকরের কথা? দেখে কেউ বলছে নবীর কথা, আর কেউ বা বলেন আবু বকরের কথা। কারণ যে নবী সারা লাইফে একটাও মিথ্যা কথা বলেন। তারপরে যে আবু বকরের লাকাব সিদ্দিক অর্থাৎ সত্যবাদী, তিনিও মিথ্যা কথা বলতে পারেন না। আমি আপনি যেমন একটা চিন্তায় পড়ে গেছি, ঠিক তেমনি মদিনার মহিলাটা চিন্তায় পড়ে গেছিলেন কার কথা সত্য হতে পারে, কার কথা সত্য হতে পারে। মদিনার মহিলাটা চিন্তা করতে করতে বাড়িতে পৌঁছে গেছে, রাত হয়ে গেছে, আরামের বিছানায় সাহিদা শুয়ে পড়লেন, চিন্তায় একটা কার কথা সত্য হতে পারে। চিন্তা করতে করতে মদিনার মহিলাটা ঘুমিয়ে পড়লেন। মদিনার মহিলা ঘুমিয়ে পড়লেন। তাহাজ্জুদের ওয়াক্তে একেবারে শেষ প্রান্তে ওই মদিনার মহিলার দরওয়াজা এসে আওয়াজ দেয়। মদিনার মহিলা দরওয়াজাটা খুলে, দেখো আমি কি এসেছি। মদিনার মহিলাটা দরওয়াজাটা খুলে দেখে তার স্বয়ং স্বামী দরওয়াজার সামনে দাঁড়িয়ে আছে। জোরে বলুন, জোরে হবে না? কার কথা সত্যি হলো? আবু বকরের কথা সত্যি। মদিনার মহিলাটা চিন্তা করতে লাগলো, তাহলে কি আমার নবীর কথা মিথ্যা হয়ে গেল? তাহলে কি আমার নবী মিথ্যা কথা বললে? চিন্তা করতে করতে তাহাজ্জুদের ওয়াক্ত শেষ হয়ে গেল। ফজরের ওয়াক্তে নামাজটা আদায় করে স্বামীর হাত ধরে আল্লাহ নবী দরবারে পৌঁছে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আমার স্বপ্নের মানেটা করে দিয়েছিলেন, আমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ বরণ করে গেছে। আমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ বরণ করেছিলেন। না 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 না, আপনার সম্মুখে যে পুরুষটা দাঁড়িয়ে আছে এটাই হলো আমার স্বামী। ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা মিথ্যা হয়ে গেল। আল্লাহ নবী বলতে লাগলেন, মদিনার মহিলা শুনে রেখে দাও। ও মদিনার মহিলা, তুমি যখন আমার কাছ থেকে স্বপ্নের মানেটা, স্বপ্নের তাবিরটা করে দিয়ে যাচ্ছিলে, ঠিক সেই সময় আমার দরবার থেকে বার হবার সাথে সাথে আমার সাহাবী আবু বকরের সাথে দেখা হয়ে যায়। আবু বকরের কাছে আবার ওই স্বপ্নের মানেটা কথা বলতে লাগবে।
কথা বলতে লাগলেন। আবু বকর জবান থেকে বলে দিয়েছে, শুধুমাত্র তোমার স্বামী জীবিত আছে না, না না না, তোমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ বরণ করে গেছিল। শুধুমাত্র আবু বকরের জবানের উসিলায়, আবু বকরের লাকাবের উসিলায়, যে আবু বকরকে আল্লাহ পাক সিদ্দিক উপাধি দিয়েছে, এই কারণে এই লাকাবের উসিলায় তোমার স্বামীকে আবার আল্লাহ পাক জীবিত অবস্থায় দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। জোরে বলবেন না? সেই আবু বকরের আল্লাহর নবী বারবার চাপ দিচ্ছেন, আবু বকর, আবু বকর, সাক্ষী আপনাকে আনতে হবে। সাক্ষী যদি না আনতে পেরেছেন, বিচার কিন্তু যাবে না। আল্লাহর নবীর সাহাবী মাথাটা নিচু করে দুটো চোখের পানি ঝরাতে ঝরাতে চিন্তা করছেন, আল্লাহ, আমি সাক্ষী আনবো কোথা থেকে? কারণ আমি আবু বকর ছিলাম, আর দ্বিতীয় ওই ইহুদির ছোট্ট ছেলে, তৃতীয় যদি কেউ শুনে থাকে, আমার আল্লাহ পাক গায়বে কানে শুনেছেন, চতুর্থ কোন ব্যক্তিত্ব ছিল। তাহলে সাক্ষী কিভাবে আমি? ইয়া রাসূলুল্লাহ, সাক্ষী আনা আমার সম্ভব নয়। আল্লাহ নবী আমাদের দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আমার বলতে লাগলেন, বাবা আবু বকর শুনে রেখে দেন, ও সাহাবী আবু বকর শুনে রেখে দেন, আপনি যখন সাক্ষী আনতে পারবেন না, আপনি যখন আপনার এই বিচারে সাক্ষী আনতে পারবেন না, আমি নবী জানিয়ে দিলাম, বিচার এখানে দাঁড়িয়ে যায়। ওই ছোট্ট ছেলেটার গালে যখন আপনি চাপড় মেরেছেন, এর পরিবর্তে ওই ছোট্ট ছেলেটা আপনাকে মেরে আদায় করে দিবে, আল্লাহ নবী বিচারে টেনে দিবে। এমন সময় আল্লাহ পাক ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম পাঠিয়ে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না, বিচার আপনি করবেন না, ইয়া রাসূলুল্লাহ, বিচার আপনি করবেন না, আমার আল্লাহ পাক আপনার কাছে পাঠিয়েছে। আল্লাহ নবীর সাহাবী আবু বকরের জন্য যদি দুনিয়ার কোন মানুষ, দুনিয়ার কোন ব্যক্তিত্ব যদি সাক্ষী না হতে পারে, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আবু বকরের জন্য আল্লাহ সাক্ষী হয়ে গেল। কতটা খুশি করলে তারপরে আল্লাহ সাক্ষী হতে পারে। মুসলমান গভীর ভাবে ছিল, কতটা আল্লাহকে মানতে পারলে তারপরে আল্লাহ তার জন্য সাক্ষী হতে পারে। আমি আপনি যদি চেষ্টা করি, আল্লাহর কাছে হতে পারবো না, পারবো না? একটু কথা বলে নিশ্চয়ই পারবো। আমি আপনি যদি চেষ্টা করি, নিশ্চয়ই পারবো, নিশ্চয়ই পারবো। কিন্তু আমরা সেই আল্লাহর কাছে যেতে পারি, সেই আল্লাহকে ডাকতে পারি না, এটাই আমাদের কমজোর। অনেকে এমনই বলে, নাউজুবিল্লাহ, এমনই বলে যে আল্লাহর এত আমার দিকে কি তাকায় না? বলে না, বলে না, বলে না। অনেকে এমনই বলে যে আল্লাহ ওর এত দিচ্ছে, আমার দেয় না। আরে অধো, তুই তো আল্লাহকে ডাকতে শিখলি না, তোর আল্লাহর ডাকে সাড়া কিভাবে দেবে? তুই আল্লাহর কাছে হতে পারিস না, আল্লাহ তোর ডাকে সাড়া কিভাবে দেবে? তুই যা মসজিদে গিয়ে নামাজ আদায় কর, 5 ওয়াক্ত নামাজের শেষে আল্লাহর কাছে মুনাজাত কর, আল্লাহর কাছে চা ফরিয়াদ কর, দেখ আল্লাহ তোর ঘরে রহমত বরকত, তোর ঘরে দানার অভাব রাখবে না। আজ আমরা মুসলমান সেটা দিক থেকে যাই, আল্লাহর কাছে কিভাবে আমরা যাব? বাবু বাবু বাবু, আমার সাথে যদি কারো শত্রুতা থাকে, আমার সাথে যদি কারো শত্রুতা থাকে, আমি যদি তার কাছে কিছু চাই, সে কোনদিন দিতে পারে, কোনদিন দিতে পারে না। আল্লাহ পাকের ওলি ফরফরার জমিনে শুয়ে আছে, আমি শুনিয়া হুজুর আলা হুজুর দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির পীর মনিতলায় জমিনে শুয়ে আছে, যে শরীফাতে বলে বাইসি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি আল্লাহ নবীর সাথে দিদারের সাথে আছে। আল্লাহ নবী তখন বলতে লাগলেন, বাবা ফাতেমানি, আমি নবী জানিয়ে দিলাম, এত ঘন ঘন, এত তাড়াতাড়ি তোমার সাথে দিদারের সাথে যেতে পারবো না।
নবী বছরে একটা বার তোমার সাথে দিদার করব। আমাদের সাথে যদি সারা লাইফ ভোর 60 বছর 70 বছর পরে যদি এর ভিতরে যদি একটা বার দিদার দিত, এই দুনিয়ায় ওর থেকে বড় নসিবওয়ালা আর কেউ থাকতো? যার নসিবে একবার নবীর দিদার মেলে ওর থেকে বড় বড় পাওয়ালা এই দুনিয়ার কেউ না। শ্রী ফাতেমা আলী ওয়াইসি হুজুর আমার কান্নায় ভেঙে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবেসেছি ওই একটা বছর পরে পাওয়ার জন্য। বলবেন না সুবহানাল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবেসেছি কিন্তু একটা বছর আপনাকে যে দেখতে পাবো না, আপনার সাথে সাক্ষাতে যেতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি একটা বছর কিভাবে কাটাবো? আমি একটা বছর কোন হালাতে কাটাবো? ইয়া রাসূলুল্লাহ, আমি একটা বছর যে আপনার সাথে দিদারে যেতে পারবো না, আমি মনে হয় আমি আমার আমি আমার ইবাদত বন্দেগীকে ঠিক রাখতে পারবো না। যাও ফাতেমা আলী, যখন একটা বছর থাকতে পারবে না, 6টা মাস পর পর তোমার সাথে দিদার করব। জোরে বলো, এত জোরে হবে না? 6টা মাস পর পর তোমার সাথে দিদারে সাক্ষাতে যাব। আল্লাহর ওলি শ্রী ফাতেমা আলী ওয়াইসি হুজুর আমারও কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, না না, আমি 6টা মাস থাকতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি 6টা মাস কোন হালাতে কাটাবো? কিভাবে কাটাবো 6টা মাস? আল্লাহর নবী আবারও বললেন, বাবা ফাতেমা আলী, ঠিক আছে, যখন 6টা মাস থাকতে পারবে না, 3 মাস পর পর তোমার সাথে দিদার করব। 3 মাস পর পর তোমার সাথে দিদার করব। আল্লাহর ওলি সফি ফাতেমা আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি আমার জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ পাকের নবী, আমি ফাতেমা আলী যখন একটা বছর থাকতে পারলাম না, আমি ফাতেমা আলী যখন 12টা মাস থাকতে পারলাম না, আমি ফাতেমা আলী যখন 6টা মাস থাকতে পারলাম না, আমি ফাতেমা আলী 3টে মাস থাকতে পারবো না। 3টে মাস, 3টা মাস আমি আপনাকে না দেখে, আমি আপনার সাথে সাক্ষাতে না যেতে পারে আমি কিভাবে থাকবো? আমি কোন হালাতে থাকবো? আমার শরীরকে আমি আমার ইবাদত বন্দেগীকে কোন হালাতে নিয়ে যাব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে 3টে মাস দূরে সরিয়ে রাখবেন না। আমি কি এমন অপরাধ করেছি যার জন্য আপনি আমার 3 মাস দূরে রেখে থাকতে পারবো না? 3টে মাস থাকতে পারবো না। আল্লাহ নবী বলতে লাগলেন, বাবা ফাতেমা আলী, একটা মাস পর পরে দিদার করব। ফাতেমা আলী ভাইসি হুজুর আমার তাতেও নারাজ হয়ে গেলেন। নবী আমার বললেন, 15 দিন পর দিদার সাক্ষাতে যাব। আল্লাহর নবী তাতেও নারাজ হয়ে গেলেন। শেষ পর্যন্ত আল্লাহ নবী বললেন, বাবা ফাতেমা আলী, দিনে একটা বার তোমার সাথে দিদারে সাক্ষাতে যাব। আল্লাহ নবীর কথা শুনে শ্রী ফাতেমা আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ পাকের নবী, আমার মনে এই আশা, আমার মনে এই তামান্না, আমার মনে এই আরজু, আমি আপনার কাছে একটা আবদার রাখবো। ইয়া রাসূলুল্লাহ, আপনি দিনে একবার নয়, আমি যখনই চাইবো আপনার সাথে দিদার সাক্ষাতে যাব, এই অনুমতি দেন। আল্লাহ নবী বলতে লাগলেন, বাবা ফাতেমা আলী, যাও যাও যাও, আমি নবী জানিয়ে দিলাম, তোমার যখন ইচ্ছা হবে আমি নবী আমার সাথে দিদারে সাক্ষাতে যেতে পারবে। বাবু, আমার সাথে যদি কারোর ভালোবাসা থাকে, আমি যদি তার কাছে কিছু চাই, সে দিতে বাধ্য না বাবা? বাধ্য, কারণ তার সাথে আমার প্রেম ভালোবাসা আছে, সে দেবে। সেই জন্য আল্লাহর সাথে ভালোবাসা, সেই জন্য নবীর সাথে ভালোবাসা করুন, তারপরেই তো আমি আপনি কামিয়াবি। যদি মনে করে আমি অনেক বড় বাড়ি করেছি, বিশাল গাড়ি করে আমি বাজারে যাচ্ছি, আমার বিশাল টাকা পয়সা আছে, এটা দিয়ে আমি কবর পার হয়ে যাব, না, চিন্তা ভুল। আপনার ডিসিশনটা রং। কারণ নবীর হাদিসে আছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু
নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শহীদ, সিলসিলা হক মুজাদ্দিদে জামান, সিলসিলা হক আবু বকর সিদ্দিক, সিলসিলা হক আবু বকর সিদ্দিক, জনাব হযরত মওলানা মুহাম্মদ জামাত আলী সাহেব ফাজলুল কিবলা। নারে তাকবীর, নারে তাকবীর। আলোচনা এখানে সমাপ্ত করছি। ভাষাগত ভালো যদি কোনো ব্যাপার হয়ে থাকে ছোট সন্তানের সাথে আল্লাহ রাস্তায় মাফ করবে। আপনারা আমার জন্য দোয়া করবে, আমিও আপনাদের জন্য দোয়া করি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।